মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 11 মার্চ পর্যন্ত আগত 120টি দিন জুপিটার রেট্রোগ্রেড থাকার কারণে অর্থাৎ বৃহস্পতি বক্রী থাকার ফলস্বরূপ সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত বৃহস্পতি আপনাদের রাশির মালিক, আর তিনি সুদীর্ঘ 12 বছর পর আপনাদের ত্রিকোণভাবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন, আবার বক্রীয় হয়েছেন। আর বর্তমানে কিন্তু বৃহস্পতির সাথে সাথে শনি বুধ এ গ্রহগুলিও কিন্তু বক্রীয় অবস্থানে আছে। আবার আপনাদের 7.5 দ্বিতীয় চরণও তো চলছে। আবার এই বৃহস্পতি কিন্তু এই বক্রী থাকাকালীনই 5ই ডিসেম্বর 2025 রাশিও পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করতে চলেছেন আপনাদের লগ্নেশ এবং আপনাদের কর্মাধিপতি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 11 নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে, যেখানে 4 লেখা আছে, সেখানেই কিন্তু তিনি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, অতিচারীও হয়েছেন, বক্রীয় হয়েছেন। দেখুন, পজিটিভ প্ল্যানেট বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, বক্রী হলে পজিটিভিটি বাড়ে, পাওয়ারও বাড়ে। তবে বৃহস্পতি বর্তমানে অতিচারী হয়েছেন। অতিচারী হওয়ার অর্থ কী? দেখুন, সাধারণত বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, ফুল প্রদক্ষিণ করতে 12 বছর টাইম নেন, কিন্তু সূর্যের সাথে কনজাংশনে তো প্রতি বছর বছর আসেন। অর্থাৎ একটি রাশি থেকে আরেকটি রাশিতে বৃহস্পতির গোচর করতে 1 বছর টাইম লাগে। আর সেই পথ, যে পথ বৃহস্পতির 1 বছর অতিক্রম করতে সময় লাগে, সেটি তিনি এখন 3-4 মাসে অতিক্রম করছেন। তাহলে অত্যন্ত ফাস্ট ফরওয়ার্ড মোডে তিনি কিন্তু এখন পরিভ্রমণ করছেন। আর এজন্যই বৃহস্পতিকে আমরা অতিচারী বলছি। এর আগে 2021-22 যখন বৃহস্পতি 1-1.5 বছরের জন্য অতিচারী হয়েছিল, তখন মনুষ্য জাতিকে কোভিড বা করোনার কারণে গৃহবন্দী হতে হয়েছিল। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। দেখুন, আবার কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি রাশিও পরিবর্তন করবেন 5ই ডিসেম্বর, আপনাদের সুখভাবে গোচর করে যাবেন। আর বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, শাস্ত্রমতে দেবতাদের গুরুদেব। জ্যোতিষ ওয়াইজ আমাদের বিবাহিত জীবন, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শরীরের ওজন, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য, আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং জ্ঞান, এগুলি ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। আবার কেরিয়ার রিলেটেড ওয়াইজ যদি দেখা যায় তাহলে কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা আছেন, টিচার্স প্রফেসর্স যারা আছেন, এডুকেশন সেক্টর, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, এসবই কিন্তু জুপিটারের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট। বর্তমানে বৃহস্পতি বক্রী হয়েছেন আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে, আর সেখান থেকে পঞ্চম দৃষ্টি তিনি দেবেন আপনাদের ভাগ্যস্থানে, পূর্ণ দৃষ্টি দেবেন লাভভাবে, এবং অন্তিম দৃষ্টি দেবেন নিজের রাশি বা নিজের লগ্নে শনির উপরে। দেখুন, শনি কিন্তু 28 তারিখ পর্যন্ত বক্রী, তারপর মার্গী হবে। শনি রাহু দুটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদেই গোচর করছে। তবে রাহু কিন্তু 23 তারিখ, নভেম্বর মাসের 23 তারিখে রাশি নক্ষত্র গোচর করে তিনি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করে যাবেন। দেখুন, এ সময় কিন্তু আবার আপনার থেকে বয়সে বড় যারা, আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ, নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধব, আপনার শিক্ষার ক্ষেত্র, আপনার ব্যক্তিগত স্তরে, আপনাদের প্রথম সন্তান সন্ততি, প্রেমের ক্ষেত্র, এ সমস্ত জায়গায় কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে।
তাহলে সময় কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে এ সময় ফ্লো করে যাবে। সময়ের সাথে খাপ খাইয়ে চলতে হবে। টাইম ম্যানেজমেন্ট এ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে যত সুন্দরভাবে টাইমকে ম্যানেজ করতে পারবেন সময় তার ক্ষেত্রে ততটাই ভালো। আর বৃহস্পতি এই সময় উচ্চস্থ হয়েছেন আপনাদের 5th হাউসে। তাহলে যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, প্রথম সন্তান গর্ভধারণ করার বা ডেলিভারি করার, তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে প্রেমের জীবনে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। আর চেষ্টা করুন যতটা সম্ভব 5ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত আপনাদের প্রেমের সম্পর্ককে নিয়ে উচ্চকিত হবেন না, গোপন রাখার চেষ্টা করুন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ 5ই ডিসেম্বর পর্যন্ত একটু হলেও কিন্তু বৃদ্ধি করতে হবে। আর বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। পেটে এবং আপনার হিপ এবং বেলি এই দুটি এরিয়াতে কিন্তু ওয়েট পুট অন করে যেতে পারেন, নজর রাখুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। আর জুপিটারের কিন্তু 5th অ্যাসপেক্ট, পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে। আর যার ফলস্বরূপ আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত। আর তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। আর এই সময় হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। বক্রী বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। আর্থিক মুনাফার মাত্রা আপনাদের নিশ্চিতভাবে বাড়তে চলেছে। তবে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স তো কারোর জন্যই ভালো নয়। শনি মহারাজ 28 তারিখের পর মার্গী হয়ে যাবেন নভেম্বরের। তাহলে নভেম্বর মাসের 28 তারিখের পর থেকে দেখবেন আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগও কিন্তু তৈরি হয়ে যাবে। আবার এই বৃহস্পতি কিন্তু 5ই ডিসেম্বর আপনাদের সুখভাবে গোচর করে যাবে। আর সেখানে কিন্তু তখন পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি আপনাদের কর্মস্থানকে দেখবেন। আর কর্মস্থানের মালিক কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, যদিও অতিচারী এবং বক্রদৃষ্টি, তৎসত্ত্বেও বলবো যোগ্য কর্মচারী হয়ে থাকলে 5ই ডিসেম্বরের পর থেকে 2রা জুন 2026 এর মধ্যে নতুন চাকরি কর্মসংস্থানের যোগ যেমন আপনাদের থাকছে, ঠিক তেমনই কিন্তু আপনাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে যারা জুপিটার রিলেটেড ইন্ডাস্ট্রিতে আছেন তারা দুর্দান্তভাবে লাভান্বিত হবেন এ সময়। আর এ সময় কিন্তু আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করা একদমই ঠিক নয়। 5ই ডিসেম্বর থেকে শুরু করে আপনাদেরকে অবশ্যই 2রা জুন পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে। যারা বর্তমানে বিদেশে আছেন বা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন কিন্তু আগত 120 দিনের মধ্যে সাকার হতেই পারে। এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন, বা আপনারা বিদেশে যারা আছেন তারা সেটেল হওয়ার সুযোগও আপনারা পেতে পারেন। পিআর প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে খরচের মাত্রাও কিন্তু বাড়তে চলেছে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করে চলতে হবে। নতুন যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। আর সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। যাত্রা ভ্রমণ অবাঞ্ছিত করার প্রয়োগ করা থেকে বিরত থাকুন। পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগে যেন জড়াবেন না। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, তাদের জন্য 5ই ডিসেম্বরের পরের সময়টা তুলনামূলক কিন্তু একটু হলেও বেটার পরিগণিত আপনারা করতে পারবেন। তবে নভেম্বর মাস, ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই 3টি সময়ে আপনাদের অর্থগত দিক থেকে কেরিয়ারের সাপেক্ষে টেনশন নেওয়ার খুব একটা ব্যাপার কিন্তু নেই। তবে ফেব্রুয়ারি মার্চ মাসটি কিন্তু আপনাদের কেরিয়ারের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অর্থগত ব্যাপারে, বাজেটকে নিয়ন্ত্রণের ব্যাপারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু আপনাদের সময় খুব দ্রুত চলে যাবে। সময়ের কাজ সময় করতে না পারলে আর কখনো কিন্তু করে উঠতে পারবেন না। তাহলে সময়ের সদ্ব্যবহার আপনারা করুন। আর লাভ ম্যারেজের যোগ আপনাদের থাকছে। ভাগ্য অবশ্যই আপনাদের সঙ্গ প্রদান করবে। আর আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ হওয়ার সময়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তুলনামূলক 28 তারিখের পর আপনাদের সময় সুযোগ বেটার। তবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন আর বাড়াবেন না। আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নিন। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো নভেম্বর মাসে আপনারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং, ক্রিপ্টো বা কমোডিটি বা কারেন্সি মার্কেট থেকে দূরে থাকুন ট্রেড করার। তাহলে কিন্তু অত্যন্ত সমস্যার সম্মুখীন হতেই পারেন। আদারওয়াইজ ডিসেম্বর মাসের পর থেকে তুলনামূলক আপনাদের ক্ষেত্রে সময় একটু হলেও বেটার পরিগণিত হয়ে যাবে যখন বুধ মার্গী হবে।
আর হ্যাঁ, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় আপনাদের রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের অবিবাহিত হয়ে থাকলে বিবাহ করবার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে? দেখুন, ড্রাইভার নাম্বার মানে জন্ম সংখ্যা, কন্ডাক্টর নাম্বার মানে ভাগ্য সংখ্যা, আর একটা সংখ্যা হয় নাম সংখ্যা, নামকে যোগ করে বার হয়। আপনারা যদি না পারেন তাহলে গুগলে যান, গুগলে গিয়ে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর লিখে সার্চ করুন। সেখানে আপনার যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ডেট অফ বার্থ বসিয়ে আপনার ড্রাইভার কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেট করে নিন। আবার একইভাবে আপনারা গুগলে গিয়ে নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, নিজের ফুল নাম বসিয়ে একবার চেক করে নিন। এগুলি 4, 7 অথবা 8 হচ্ছে না তো, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আপনারা 108 বার জপ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এখানে তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। তবে হলুদ রঙের জিনিস কখনো কাউকে দান বা গিফট যেন করবেন না, খেয়াল রাখবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরুর রাশিতে বা লগ্নে আপনারা জন্মেছেন, গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আর বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশানে থাকবেন, প্রোটেক্টেড হবেন যারা দীক্ষিত আছেন বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে সমৃদ্ধ হবেন, তারা কিন্তু লাভান্বিত হবেন। রেগুলার যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। 7.5-এর দ্বিতীয় চরণ চলছে। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, অত্যন্ত উপকৃত হবেন। 7.5 চলাকালীনই রাজা বা রানীর ন্যায় হালে সুখ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। একবার করেই তো দেখুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।